হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমার টাইম স্টোরি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগে আমরা পুজোতে কী কী কেনাকাটা করেছি, মানে এতদিন ধরে যা যা শপিং করেছি, যা যা জিনিস অন্যদেরকে দেওয়ার ছিল গিফট হিসেবে পুজোর, সেইগুলো তো এখন আমাদের কাছে নেই, সেগুলো দেওয়া হয়ে গেছে। কিন্তু নিজেদের জন্য যা যা কেনাকাটা করেছি সেগুলো দেখাবো। আর অন্যরা আমাদেরকে কী কী উপহার দিয়েছে, কে কী উপহার দিয়েছে পুজো উপলক্ষে, সেগুলো শেয়ার করব। তো এই ব্লগটাকে একটা শপিং হল ব্লগ বলা যেতে পারে, বা পুজোর শপিং ব্লগ বলা যেতে পারে। কী কী কেনাকাটা করেছি বা কী কী উপহার পেয়েছি এই সব নিয়ে আজকের এই ব্লগটা। তো চলো, অনেক কিছু দেখানোর রয়েছে, বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে দিই, না হলে অনেকটা লেন্দি হয়ে যাবে ব্লগটা। তো চলো ব্লগটা স্টার্ট করে দিই। জিনিসগুলো সব দেখানো শুরু করি আস্তে আস্তে। প্রথমেই দেখাই সোনাইয়ের উপহার। তো আমরা কী কী কেনাকাটা করেছি, অন্যান্যরা কী কী জিনিস দিয়েছে, চলো আগে সোনাইয়ের জিনিসগুলো দেখিয়ে দিই। প্রথমে এটা দেখাচ্ছি, আমার দিদা, কাকু, কাকিয়া তারা দিয়েছে সোনাইকে এটা। এই আশা করছি ভালোভাবে দেখা যাচ্ছে। তো চলো এরপরের জিনিসটা দেখিয়ে দিই। এটা দিয়েছে আমার এক খুড়তুতো দাদা বৌদি দিয়েছে সোনাইকে। এই যে এটা হচ্ছে ওপরের টপ, তার সঙ্গে তলায় রয়েছে এই প্যান্ট, ফুল প্যান্ট। খুবই সুন্দর দেখতে সেটটা। অনেকে সোনাইকে টাকা দিয়েছে, তো তার মধ্যে থেকে কিছু জিনিস কেনাকাটা করেছি, মানে কিছু টাকা দিয়ে কেনাকাটা করেছি। তো শীতের কথা মাথায় রেখেই কিছু কেনাকাটা করেছি। তার মধ্যে রয়েছে এই যে একটা ড্রেস, এই যে এটা একটা সেট। এই যে এইটা একটা, তার সঙ্গে এই যে প্যান্ট, এটাও খুব সুন্দর। শুভ্রদীপের জেঠু, তারপরে আমার মেজমাসি টাকা দিয়েছে। তারপরে তনুকে তো ব্লগে তোমরা সবাই দেখেই থাকো, তনু দিয়েছে, মানে তনুর মা, এরা সবাই দিয়েছে। আমার কাকু দিয়েছে। ওইসব মিলিয়ে মিশিয়ে কিছু জামা কিনেছি। আর পরে দেখা যাক যে জামাই কিনবো না অন্য কিছুতে ইনভেস্ট করব। কিছু টাকা রাখা থাক, এখন আপাতত অন্য কিছু আর কেনার দরকার নেই, কারণ প্রচুর জামা। এটা দিয়েছে আমার মেজো যা শুভনদী, হ্যাঁ, মেজো ভাসুর মেজো যা। এই যে বোঝা যাচ্ছে। এই দেখো একটা হেয়ার ব্যান্ডও দিয়েছে, এই যে কিউট না? এটা দিয়েছে সোনাইয়ের মামা মামি, এটাও খুব সুন্দর হয়েছে। এইটা দিয়েছে সোনাইয়ের দাদু ঠাম্মি, এই যে সোনাইয়ের দাদু ঠাম্মি দিয়েছে এটা, এটাও খুব সুন্দর, ইয়েলো কালারের ফ্রক। এই যে আর একটা ফ্রক, ডিজাইনার ফ্রক। আমার বড় মাসি টাকা দিয়েছিল সোনাইকে জন্মদিন এবং পুজো উপলক্ষে, তো সেইটা দিয়ে আমি এটা কিনেছি সোনাইয়ের জন্য। এটা রেড কালারের একটা ফ্রক আছে, ডিজাইনটা খুবই সুন্দর। এই দেখো বোঝা যাচ্ছে। এই যে যেহেতু মামামের জন্মদিন এবং দুর্গা পুজো বা অন্যান্য পুজো একদম ক্লোজড বা পাশাপাশি পড়ছে, তাই ওর জন্মদিন এবং পুজো উপলক্ষে এই ড্রেসটা আমরা কিনেছি, বোঝা যাচ্ছে। আমার এটা খুব ভালো লেগেছিল, তাই এটা নিয়েছি। এই যে এইটা হচ্ছে পিঙ্ক কালারের একটা ড্রেস, এই যে
এটাও খুব সুন্দর। এটা ওই একই ব্যাপার, জন্মদিন এবং পুজো উপলক্ষে মামায়ের জন্য এটা আমরা নিয়েছি, হলুদ আর একটা পিঙ্ক। বাচ্চাদের তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়। এই জামাগুলো তোমাদের কেমন লাগলো জানিও। এবার দেখাই সোনাইয়ের দাদু দিদা যেটা দিয়েছে। আমাকে টাকা দিয়ে দিয়েছে, আমি পছন্দ করে কিনেছি। এই যে এটা হচ্ছে ওপরের টপটা, আর তার সঙ্গে এই যে একটা স্কার্ট। এটা রয়েছে, এটার স্পেশালিটি হচ্ছে এটা জুটের ওপরে রয়েছে কাজটা। ইউনিক, তাই না? খুব সুন্দর দেখতে। এই যে আমারই তো মনে হচ্ছে আমি পরি। এই যে ব্যাপারটা, যেহেতু মাম্মাম এখন হাঁটতে শিখেছে, তাই এই প্যাক প্যাক করা জুতোগুলো নিয়েছি। আওয়াজ হয় কি সুন্দর, প্যাক প্যাক করে ও হাঁটবে আর কি ভালো লাগবে। প্যাক প্যাক করে চারিদিকে আওয়াজ হবে যখনই ও হাঁটবে। এখনো ওকে পরানো হয়নি, তবে পরাবো। ওর অলরেডি জুতো আছে, ভালো সুন্দর সব জুতো রয়েছে। এখন মামাই টলমল পায়ে হাঁটছে, তো সেখানে এরকম প্যাক 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 করে আওয়াজ হবে। এরকম জুতো পরে হাঁটবে, বেশ ভালো মজা লাগবে। তো সেই জন্য এই জুতোটা নিয়েছি। এবার চলো দেখাই সোনাইয়ের জন্য অন্যান্য কি কি কিনেছি। এই একটা পার্স কিনেছি, আমার এটা খুব পছন্দ হয়েছিল দেখে। এই যে এটা ওকে দিয়ে দেবো পুজোর সময়। ঠাকুর দেখতে বেরোই কি মণ্ডপে গিয়ে বসি, তখন এইটা হাতের কাছে থাকলে আশা করি আমাকে একটু কম ডিস্টার্ব করবে। ছোট বাচ্চা তো, ও তো আর বুঝবে না, ওর মতন করে কান্নাকাটি বা ঘ্যান ঘ্যান করতে পারে। তো একটু শান্ত করার জন্য এইগুলো দরকার। আচ্ছা, আর যেটা কিনেছি একটা সানগ্লাস, এই যে ছোট্ট, কি মিষ্টি দেখতে। আর তার সঙ্গে রয়েছে এই যে এটা হচ্ছে গলার হার। দেখো, এটা হচ্ছে গলার হারটা। আর এই যে রয়েছে এই গোল অংশটা, এই যে গোল জিনিসটা, এটা হচ্ছে ব্রেসলেট, হাতের ব্রেসলেট। তো এটা হচ্ছে একটা সেট, গলার হার এবং হাতের ব্রেসলেট। তো এগুলো হচ্ছে জামা বাদ দিয়ে সোনাইয়ের অন্যান্য জিনিস। আমি একটা ব্লেন্ডার কিনেছিলাম, এই যে ব্লেন্ডারটা। এবার শুভ্রদীপের জিনিসগুলো দেখিয়ে দিই। এই যে 3টে প্যান্ট, এগুলো শুভ্রদীপ কিনেছে, ওর দরকারে লাগবে, এগুলো সারা বছর লেগে থাকে। এই ধরনের প্যান্টসগুলো তো সারা বছর দরকারে লাগে, তাই শুভ্রদীপ এই 3টে প্যান্টস তাকে কিনেছে। আমার মা বাবা টাকা দিয়েছে, তো 2টো প্যান্ট মা বাবার টাকা দিয়ে কিনেছে, একটাও নিজে কিনেছে। এই যে কালারগুলো এলোমেলো হয়ে যাচ্ছে একটু। এই যে প্যান্টগুলো আর ডিটেলসে খুলে দেখাচ্ছি না। এই যে এগুলো হচ্ছে কালারগুলো, 3টে কালার। এই জামাটা আমার মেজে মাসি শুভ্রদীপকে দিয়েছে পুজোতে পরবার জন্য। জামাই ষষ্ঠীতে যে গিফটটা বাবা মা দিয়েছে সেটা রেখে দিয়েছিল শুভ্রদীপ, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। মানে এটা পুজোতেও যেহেতু পড়বে, তাই পুজোর জিনিসের সঙ্গে একসাথে দেখিয়ে দিচ্ছি। আর এইটা আমি দিয়েছি শুভ্রদীপকে পুজোতে। এই যে ইয়েলো কালারের একটা শার্ট। তো এগুলো হলো শুভ্রদীপের সব পুজোর কালেকশন। শুভ্রদীপের আরও অনেক শার্ট টি শার্ট আছে, একদম নতুন, ব্র্যান্ড নিউ যাকে বলে, যেগুলো বিভিন্ন অকেশনে এর আগেও পেয়েছে, সেগুলো সব রাখা রয়েছে। তো যদি এই পুজোতে পড়ে বা লক্ষ্মী পুজো রয়েছে, এরপরে তো পুজো আছেই, আমাদের এখানকার জগদ্ধাত্রী পুজো ফেমাস, তো তখনও সেইগুলো ভাঙতে পারবে, নতুন জিনিস সব রয়েছে। তো সোনাইয়ের দেখানো হয়ে গেল, শুভদীপেরও দেখানো হয়ে গেল। এবার চলো আমার জিনিসগুলো দেখিয়ে দিই। প্রথমেই দেখাই এই শাড়িটা। এই যে এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজ পিসটা ছিল,
এই যে জিমিচু শাড়ি, এই যে পাড়ে এরকম কাজ করা রয়েছে। এটা আমাকে মা টাকা দিয়েছে, আমি সেই টাকা দিয়ে কিনেছি। আর তার সঙ্গে এই ব্লাউজটা ছিল, মানে পিসটা ছিল, আমি বানিয়ে নিয়েছি। এই যে ব্লাউজ পিসের মধ্যে এই হাতের কাজটা দেওয়াই ছিল। এই জরির যে এক্সট্রা কাজটা এখানে রয়েছে এটা আমি এক্সট্রা করিয়েছি বানানোর সময়। তো এই যে খুবই হালকা শাড়িটা, সফটও আছে। এটা হচ্ছে মা বাবার টাকা দিয়ে কিনেছি। ভাঁজটা খুলে যাচ্ছে, ভাঁজ করতে অসুবিধা হয়ে যাবে পরে। এইটা আমার ছোট মাসি দিয়েছে। গ্রিন, তার সঙ্গে এই যে রেডের কম্বিনেশন, গ্রিন তার সঙ্গে রেডের কম্বিনেশন। তো এটার সঙ্গেও ব্লাউজ পিস ছিল, কিন্তু আমি সেটাকে আর বানাইনি ব্লাউজ হিসেবে, পিসটা রাখা রয়েছে। আমি এটা আমার একটা ব্লাউজ রয়েছে, এই ব্লাউজটাও আমার খুব শখ করে কেনা। এই ব্লাউজটা দিয়ে আমি এই শাড়িটা পরবো। এই যে এটা ভি কাটের মধ্যে রয়েছে ব্লাউজটা। এই ব্লাউজটার কালারটা বা এর মধ্যে যে কাজটা রয়েছে এটা এতটাই ইউনিক। আর যেহেতু মাল্টি কালার দিয়ে কাজ রয়েছে রেডের ওপরে, তাই এই ব্লাউজটা যে কোনো শাড়ির সঙ্গে, যে কোনো কালারের শাড়ির সঙ্গে সুন্দর করে ক্যারি করা যাবে। ওই জন্যই এটা আমার খুব ভালো লেগেছিল দেখে, আর আমি এটা নিয়ে নিয়েছিলাম। তো এটার সঙ্গে এই শাড়িটা পেয়ার আপ করে পরবো পুজোর সময়। এবার কোন দিন কোনটা পরবো কোনো ঠিক নেই, ডিসাইড করে নিতে হবে। তাহলে কি হবে, যদি সব কিছু সেট করা থাকে পুজোর দিনগুলোতে রেডি হতে সুবিধা হবে। সে দুর্গা পুজো হোক কিংবা বাড়িতে লক্ষ্মী পুজো, মানে আমার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয়, সেই দিনকেও তো সাজতে হবে। চলো এরপরের জিনিস দেখিয়ে দিই। এই যে আর একটা জিমিচু শাড়ি, এইটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে এটা কেমন হয়েছে জানিও। পিঙ্ক কালারটাও খুব সুন্দর, আর এটা হচ্ছে ইয়েলো কালার। এই যে কাজটা বোঝা যাচ্ছে, এই যে পুরো শাড়িতেই কাজটা রয়েছে। মানে এটা হচ্ছে পাড়ের কাজ, আর এই ধরনের কাজটা পুরো শাড়িতেই মোটামুটি রয়েছে। এই যে খুব সুন্দর এটা। তার সঙ্গে মানে এটার একটা ব্লাউজ পিস ছিল, কিন্তু এটারও আমি ব্লাউজ পিস আলাদা করে বানাইনি। এর ব্লাউজ পিসটা কেটে রাখা রয়েছে, কাটিয়ে রাখা রয়েছে ব্লাউজ পিসটা। আমার এই যে এই ব্লাউজটা আছে, এটা দিয়ে আমি এই শাড়িটা পেয়ার আপ করবো। তাই এইটার যে ব্লাউজটা রয়েছে এটার এখন বানাইনি, পরে বানিয়ে নেবো। ওটার হাতার মধ্যেও খুব সুন্দর কাজ করা রয়েছে, এটাতে যেরকম পাড়ে কাজ করা রয়েছে শাড়িতে, এর ব্লাউজ পিসটা তো খুব সুন্দর করে কাজ করা রয়েছে। পরে ওটাকে বানিয়ে নেবো। আমার কাছে যেহেতু অলরেডি এই শাড়িটা, মানে আমার কাছে যেহেতু অলরেডি এই ব্লাউজটা রয়েছে, তাই এটা দিয়ে পুজোর সময় পরবো। কেমন লাগলো জানিও। আরও দুটো ব্লাউজ আমি কিনেছি, দেখিয়ে দিই। একটা, এটা আমি ওই পিঙ্ক কালারের যে শাড়িটা রয়েছে সেটার সঙ্গে পেয়ার আপ করতে পারবো। যে কোনো কালারের শাড়ির সঙ্গে এই পিঙ্ক কালারটা যাবে, সে ব্ল্যাক হোক ইয়েলো হোক, সব কিছুর সঙ্গে ভালো লাগবে। আর এই আর একটা ব্লাউজ, আর এই আর একটা ব্লাউজ, এই ডিজাইনটা নিলাম একটা। আমার এই কালারের একটা শাড়ি রয়েছে, ওটাও জিমিচু শাড়ি। সোনাইয়ের অন্নপ্রাশন উপলক্ষে আমি সেই শাড়িটা কিনেছিলাম। সেই শাড়ির সঙ্গে একটা ব্লাউজ পিস রয়েছে, সেটাকে আমি বানিয়েছি। আর ওই শাড়িটা আমি এই যে ইয়েলো কালারের ব্লাউজটা দেখালাম সেটার সঙ্গে আমি অন্নপ্রাশনের সময় পেয়ার আপ করে পরেছিলাম। এই যে কন্ট্রাস্টে আর কি, কন্ট্রাস্টে পেয়ার আপ করে পরেছিলাম। আর এই ডিজাইনার ব্লাউজটা নিয়েছি এবার, ওটা ওই শাড়িটার সঙ্গে পরবো। তো শাড়িটা এখন আর দেখাচ্ছি না,
যখন পুজোর সময় পরবো তোমরা তো দেখতেই পাবে। আর সোনাইয়ের অন্নপ্রাশনের ব্লগ দেখে থাকলে সেখানে তোমরা দেখেই থাকবে, যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে সোনাইয়ের অন্নপ্রাশনের ব্লগগুলো দেখে নিও। তো অনেকগুলো ব্লাউজই কেনা হয়েছে, সেগুলো সব দেখিয়ে দিলাম। এবার অন্য সেগমেন্টে আসি। এই যে এই ব্যাগটা কিনেছি, আমার তো এটা খুবই পছন্দ হয়েছে, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। এই একটা টপ নিয়েছি, এই যে এই একটা টপ। জামাই ষষ্ঠীতে মা যে গিফট দিয়েছিল সেটা আমি রেখে দিয়েছি পুজোর সময় পরবার জন্য। দুর্গা পুজোয় পরবো না জগদ্ধাত্রী পুজোয় পরবো দেখা যাক, তবে ওটা আমি রেখে দিয়েছি। এই যে এটা হচ্ছে একটা ওয়ান পিস, এই যে আশা করি বুঝতে পারছো ডিজাইনটা, এটা একটা ওয়ান পিস আছে। এই যে তারপরে দেখাই, আমি আর একটা ওয়ান পিস কিনেছি গাউনের মধ্যে, এটা একটু লং, ওটা এটা যেটা দেখালাম এটা লেন্থটা একটু ছোট, আর এটা হচ্ছে একটু লং এর মধ্যে। এই যে ডিজাইনটা পুরোটাই এই কাজটা যাচ্ছে, এটার সঙ্গে এখানটায় একটা বেল্ট আছে, সেটা পরার পরে খুব সুন্দর একটা লুক আসছে, ক্লাসি একটা লুক আসছে। এটা হচ্ছে এই ওয়ান পিসটার বেল্ট। আর এই যে একটা কোয়ার্ড সেট নিয়েছি, এগুলো আমি কিনেছি সব। এগুলো আমি আমার নিজের জন্য কিনেছি। এই যে এটা হচ্ছে উপরের টপটা, টপ বা শার্ট যেটাই বলো, এই যে। আর তার সঙ্গে এই বেল্টটা রয়েছে কোমরে, এই বেল্টটা রয়েছে বাঁধবার জন্য। এই যে এটা হচ্ছে ওর প্যান্টটা, এই যে এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, তাই এটাই নিয়ে নিলাম। এবার দেখা যাক দুর্গা পুজোতে পরবো না জগদ্ধাত্রী পুজোতে পরবো, অনেক কিছু হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে আমার সব ক্লোদিং কালেকশন। তো চলো এগুলো দেখানো কমপ্লিট হয়ে গেল। আর আমি এই জুতোটাও নিয়েছি, এই জুতোটা আমি আমার জন্য নিয়েছি। এটা হলো শুভ্রদীপের জুতো। অনলাইনে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসেরও কিছু রয়েছে, আবার সোনাইয়ের এডুকেশনের ওপরে একটা জিনিস রয়েছে, আর দুটো জুয়েলারি রয়েছে। সেগুলো চলো আনবক্সিং করে দেখাই। আমি এখনও এগুলো ওপেন করে দেখিনি, এগুলো সব দেখতে হবে, যদি কোনোটাতে ড্যামেজ থাকে সেগুলো আবার রিটার্ন করতে হবে। তো চলো দেখে নিই, তোমরাও আমার সঙ্গে আনবক্সিংটা দেখো। প্রথম জিনিসটা দেখে নিই কি এসেছে। ও, এটা রয়েছে হোল্ডার, বুঝে যাচ্ছে, এই যে রড হোল্ড করবার জন্য, মানে দেয়ালে আলাদা করে ড্রিল করে পেরেক বসানোর দরকার নেই, এর সঙ্গে আঠা দেয়াই রয়েছে যেটা এই জিনিসটাকে হোল্ড করবে, এবং এর মধ্যে একটা রড লাগিয়ে দিলে, দুটো আছে, এই যে রড লাগিয়ে দিলে দিব্যি এর মধ্যে জিনিস থাকতে পারবে, আলাদা করে ড্রিল করে আর পেরেক বসানোর পিন বসানোর দরকার নেই। তো এটার খুব দরকার, কিনলাম, দেখি ব্যবহার করে কেমন, সত্যি সত্যি রডকে হোল্ড করতে পারে নাকি। আমার কিচেনে একটা রডের দরকার আছে, যেখানে ডাস্টারগুলো ঝুলিয়ে রাখা যাবে, শুকোতে দেওয়া যাবে। তো
তার জন্য এটা আনলাম। রড আমার কাছে অলরেডি আছে। তো এই যে এটা হচ্ছে রড হোল্ডার। ও এর মধ্যে রয়েছে হুক। এই যে হুক, মানে এটাও ওই দেওয়ালে ড্রিল করে পেরেক বসানোর দরকার নেই, এর মধ্যে আঠা দেওয়া রয়েছে। এই হুকগুলোকে দেওয়ালে আটকে নিলেই হবে। এর মধ্যে ফটো ফ্রেম, শোপিস সব কিছু এর মধ্যে আটকানো যাবে। তো এটারও খুব দরকার ছিল, ওই জন্য এটাও আনিয়েছি, ব্যবহার করে দেখবো কেমন। চলো এবার পরের জিনিসটা দেখে নিই। এই যে এটা একটা স্ট্রেনার আছে, এখান থেকে জলটা ছেঁকে নেওয়া যাবে কোনো কিছু ওয়াশ করবার জন্য। চাল, ডাল, সবজি, ফল, নুডলস সব কিছু জল ঝরানো বা ওয়াশ করবার জন্য এই জিনিসটা নিয়েছি। এই যে টুথব্রাশ হোল্ডার। আমরা যে টুথব্রাশ ব্যবহার করে থাকি সেগুলো এর মধ্যে সুন্দর রাখা যায়। এতে কি হবে, অনেক সময় ধুলোবালি পড়ে, বাতাসে তো সবসময় ধুলোবালি উঠতেই থাকে না, থাকে একটা লেয়ার থাকে, তো সেটার থেকে রক্ষা পাবে। আর পোকামাকড় হেঁটে যেতে পারে ব্রাশের ওপর থেকে রাতের অন্ধকারে, তো এর মধ্যে থাকলে সেটার থেকেও রক্ষা পাবে। তার জন্য এই সেটটা আনিয়েছি। দেখা যাক এর মধ্যে কি আছে। ও তাতে আমার জুয়েলারি আছে। এতক্ষণে একটা সাজগোজের জিনিস বেরিয়েছে। এই যে এইটা আমি অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে পিসটা, এই যে বোঝা যাচ্ছে। এই চোকারটা আনিয়েছি। সুন্দরই হয়েছে, ভালোই হয়েছে। আর এর সঙ্গে কানের দুলও আছে, এই যে ছোট্ট ঝুমকা মতন। এই যে কানের দুলটা। তো এই জুয়েলারিগুলো যখন কোনো শাড়ির সঙ্গে পরবো তখন তো দেখাবোই, এখন কতটা বোঝা যাচ্ছে জানি না। তাই এই যে ও এটাতেও হুক আছে, এই যে হুক আছে। এগুলো ওই একই, মানে দেওয়ালে ড্রিল করবার প্রয়োজন পড়বে না। এর সঙ্গে আঠা দেওয়া রয়েছে, সেইগুলো জাস্ট সুন্দর করে আটকে দিলেই এগুলো দেওয়ালে হোল্ড করবে। এবার প্রয়োজনীয় জিনিস হ্যাং করানো যাবে, ফটো ফ্রেম হোক, কোনো শোপিস হোক। তো যাই হোক, চলো এগুলো আর কি ঘর সংসারের প্রয়োজনীয় জিনিস, ব্যবহার করে দেখি, আনবক্সিং করি কি আছে। ও এটাতে আছে অক্সিডাইজডের জুয়েলারি সেট। আগে একটা দেখালাম জুয়েলারি সেট, এটা একটা নিয়েছি, এটা অক্সিডাইজের উপরে নিয়েছি। অক্সিডাইজ যে জুয়েলারিগুলো হয়, এটা কম্বো আছে, কম্বো প্যাক। গলার একটা লং হার, তার সঙ্গে কানের দুল, আর হাতের একটা ব্যাঙ্গেলও আছে। চলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। এই যে এই যে ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিল, তাই এই ডিজাইনটাই নিয়েছি। এই যে কোন জুয়েলারি কোনটার সঙ্গে ক্যারি করব, কোন শাড়ির সঙ্গে ক্যারি করব এখনো কিছু ঠিক করিনি। যখন পরবো তখন তো দেখতেই পাবে। কিছু এইরকম জুয়েলারি ক্যারি করব,
আবার অরিজিনাল গোল্ড জুয়েলারি দিয়ে একদিন শাড়ি পরবো। তো দেখা যাক কবে কোনটা কি পরি। এটা রয়েছে কানের দুলটা, এই যে। আমাকে কি ভালো লাগবে? এই ধরনের জিনিস ইউজুয়ালি আমাকে ভালো লাগে না। আমি এই জন্য সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করিও না। আমি জানি আমাকে কোনটা মানায়। তো যখন আমি এই সেটটা পরবো তখন একবার ট্রায়াল দিয়ে দেখে নেবো। যদি দুলটা পরে ভালো লাগে তবেই পরবো, নাহলে পরবো না। আর এই যে এটা হাতের আছে, এটা হাতের ব্যাঙ্গেল আছে, এই যে বোঝা যাচ্ছে। লং যে সীতাহারটা অক্সিডাইজের আর এই ব্যাঙ্গেল, এই দুটো জিনিসের আমার প্রয়োজন ছিল। তো যেহেতু এগুলো একসাথে সেট ছিল তাই আমি এই সেটটাই এনেছি, এবং খারাপ হয়নি, ঠিক আছে, মোটামুটি চলে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, খুব একটা হাই রেঞ্জের এগুলো নয়, সবই মোটামুটি মিনিমাম রেঞ্জেই রয়েছে। অনলাইন পারচেসগুলো আমি মিশো থেকে করেছি। এবার এই বক্সটা ওপেন করে দেখি কি আছে এর মধ্যে। ও, গেস করছি কি আছে বা কি থাকতে পারে এর মধ্যে। এটা তো মনে হচ্ছে সোনাইয়ের। হ্যাঁ, এই যে এটা সোনাইয়ের জন্য নিয়েছি। সাইজ এই যে ছোট, বড়, আর হচ্ছে কালার। বেবির সাধারণ জ্ঞানের জন্য এগুলো দরকার, তো তাই এই গেমটা নিয়ে এসেছি শেপ সম্বন্ধে শেখানোর। এতেও কালার দেওয়া রয়েছে। এই দুটো না কম্বোতে ছিল, তাই মানে এটার সঙ্গে এটা কম্বোতে ছিল, মানে ফ্রি বলছে, বাট যাই হোক। তো এটা নিয়েছি। এই দুটো মামায়ের ওর সাধারণ জ্ঞান বাড়াতে সাহায্য করবে, এই যে তার জন্যই আনা। তো পরের জিনিসটা দেখে নিই। এইটা দেখি আছে, এই যে এটা হলো ড্রেসিং টেবিল অর্গানাইজার। এই যে বিভিন্ন জায়গায় সুন্দর করে সব জিনিস অর্গানাইজ করে রাখা যাবে। এই যে এখানে ড্রয়ারও আছে। আমার সব কিছু ড্রেসিং টেবিলে অর্গানাইজ করে রাখাই থাকে, কিন্তু তাও হয় না যে একটু যেন মিশি মিশি ব্যাপার হয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে মনে হয়। তো তার জন্যই এই জিনিসটা আনালাম, ব্যবহার করে দেখি কতটা উপকার পাচ্ছি বা কতটা আরও বেশি অর্গানাইজড হয়ে রাখা যাচ্ছে সব কিছু। এটার মধ্যে সব কিছু অর্গানাইজ করে আমি পরে একদিন দেখিয়ে দেবো। এই ছিল হল ভিডিও। কিছু অনলাইন শপিং করেছিলাম, ঘরোয়া বিভিন্ন জিনিসের দরকার ছিল সেইগুলো ছিল, আর তার সঙ্গে আমার কিছু জুয়েলারিজের দরকার ছিল, সোনাইয়ের কিছু খেলনা যেগুলো ওর এডুকেশনটাকে একটু সাহায্য করবে সেই ধরনের খেলনা। তো এগুলো আমি অনলাইনে নিয়েছি, এগুলো শেয়ার করে দিলাম। আর পুজোর জিনিস যা যা ছিল সব তো দেখালাম। এই হলো আজকের ব্লগ। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস কেমন লাগলো জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই, ব্লগটা এখানেই আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।